এই ভিডিওটা করতে এসেছি একটি কমেন্ট নিয়ে, যিনি খুব বড় বড় কমেন্ট আমাকে লিখে যাচ্ছেন। দেখো, যে নেগেটিভে লিখছেন ভদ্রভাবে গালিগালাজ না দিয়ে, তিনিও কিন্তু আমার বন্ধু, আমি অন্তত মনে করি আমার দর্শক বন্ধু, ঠিক আছে? সুতরাং উনি যখন আমাকে এত বড় বড় কমেন্ট লিখছেন এবং বারবার আমার দৃষ্টি টিনার ইন্টারিম ভিজিটিং রাইটের দিকে আকর্ষিত করতে চাইছেন, সেটা নিয়ে আমার কথা বলা উচিত। দুর্ভাগ্যবশত আমার দ্বিতীয় ফোনটা আমি আপাতত খুঁজে পাচ্ছি না, হয়তো ডিসচার্জ হয়ে গেছে, যার জন্য আমি কল করে ওটা পাচ্ছি না। সুতরাং না হলে আমি কমেন্টটা পড়ে শোনাতাম। কমেন্টটা এসছে, এর আগেও এসছে অনেক বড় বড় কমেন্ট, ঠিক আছে? আজকে রিসেন্ট কমেন্ট যেটা আমি পড়েছি সেইটা নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে, আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম বাচ্চাটাকে অ্যালোপ্যাথি দেখাতে আগ্রহী ছিল বাচ্চার ঠাকুরদা, কিন্তু বাচ্চার ঠাকুমা বলল সেটা ডাক্তার বলবে, এবং আমাদের যেটুকু শোনালো ব্লগার আমাদের যেটুকু শোনালো, তার আগের যে উত্তপ্ত ব্যাপারগুলো আমাদের শোনায়নি, ডিসকাশনগুলো আমাদের শোনালো, বাচ্চার ঠাকুরদা আপত্তি করছে, অ্যালোপ্যাথির কথা বলছে। এটা ওর বাচ্চার ঠাকুরদা এর আগেও বলেছেন, ওই যে যেখানে উনি নিজে একটা ভিডিও করতেন, মানে উনি মজুর খাটতেন, অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ওনার ছেলের নামেই ছিল, উনি বুঝতে পেরে ব্যাক আউট করেছেন। সেই চ্যানেলে উনি বলেছেন বিভিন্ন মেডিকেল কলেজে ওঠা বসা করে উনি কিছু জ্ঞান অর্জন করেছেন, যার ফল কিছুই হয়নি। কিন্তু উনি এমনি বাস্তবে হোমিওপ্যাথি পছন্দ করলেও অ্যালোপ্যাথিককে প্রেফার করেন, কারণ হোমিওপ্যাথিক একটু লেন্দি হয়, যেটা আমারও ফিল, আর আমারও ফিলিংস, আর অ্যালোপ্যাথিক চটজলদি আরাম দেয়। এবার বাচ্চাটার ব্যাপারে আমি বলেছিলাম যে বাচ্চাটাকে হোমিওপ্যাথি নয় অ্যালোপ্যাথি দেখানো উচিত। ওটা আমার পয়েন্ট অফ ভিউ, আমি সমালোচক, এটা আমার চ্যানেল, আমি তো আমার পয়েন্ট অফ ভিউ বলবো। জ্যোতি রয় বা সিংহ রয় এইরকম কিছু একটা সারনেম, উনি অনেক দিন ধরে আমাকে নক করছেন, আমার ভিডিওতে কমেন্ট করছেন। আপনাকে অনেক ধন্যবাদ জ্যোতি দেবী, ওনার প্রশ্নটার জবাব দিই, ঠিক আছে? আমি কিছুটা জবাব ওখানে দিয়ে আসতে পেরেছি কিনা আমার মনে পড়ছে না এখন, ঠিক আছে? তো যাই হোক, ব্যাপারটা যেটুকু মনে আছে, এত বড় কমেন্ট, তাতে একটা হচ্ছে যে ওই টিনাকে আক্রমণ, তারপরে হচ্ছে ওরা হোমিওপ্যাথিতে বিশ্বাস করে, সুতরাং ওরা হোমিওপ্যাথি দেখাচ্ছে। শুনুন বন্ধু, বিশ্বাস করা এবং প্রয়োজন দুটো আলাদা, বুঝতে পারছেন? বিশ্বাস করা জিনিসটা একরকম, কিন্তু প্রয়োজন যেটা সেটা আলাদা, বুঝতে পারছেন? বাচ্চাটার গলায় এখানটায় ঘা হয়েছে, যার জন্যে বাচ্চাটা খেতে পাচ্ছে না, বাচ্চাটার ইমিউনিটি পাওয়ার একদম নেই। ওদের সুন্দরবনের মতো জলা জায়গায় যেতেই হতো না, বাচ্চাটার জ্বর ছিল, কিন্তু অ্যাডভান্স বুকিং ফেরত দেবে না বলে, টাকা নষ্ট হবে বলে ওরা বাচ্চার জ্বরকে উপেক্ষা করে গেছে। সেখানে বাচ্চাটা হাঁটতে পারছিল না, বাচ্চাটা ওই মহান পিতার কোলে উঠতে চাইছিল, হাত বাড়িয়েছিল। ভেবে দেখুন তো, বাচ্চা দেখিয়ে যারা খায়, তোমাদের মেহু কোলে উঠতে চাইছে, ওর বাবা নিচ্ছে না। বাচ্চার বাবা বলছে আমি এখন ভাত খেয়েছি, তোমাকে নিতে পারবো না। বাচ্চাটা বোঝা মনে হচ্ছে আমার, কারণ কি শুনুন, কোনো রকম মানে জাতি দুশ্মনী হিন্দিতে বলে, যেটা পার্সোনাল কোনো রকম ব্যাপার তো নেই, ও লোকটাকে আমি চিনিই না, কন্টেন্ট পাচ্ছি এবং একটা বাচ্চার ব্যাপার আছে, টিনার কে বদনাম করতে আসে, ওর ভিউ যেই কমে যায়, এই যে টিনাকে বদনাম করে একটু ভিউটা উঠেছে, এইটা আবার যেই 3,000 4,000 চলে আসবে, আবার টিনাকে কামড়াতে চলে আসবে। টিনা বা সোমালি রিলেটেড একটা কিছু বলবে, দর্শকরা ঝগড়া করার চান্স পেয়ে আবার ওদিকে যাবে, টিনাকে গাল দেওয়ার চান্স পেয়ে আবার ওদিকে যাবে, কিছুদিন উঠবে, দর্শকরা কিছুদিন ভিউ খুঁজতে চেষ্টা করবে কোথাও টিনাকে কিছু বলেছে কিনা, তারপর যখন দেখবে না টিনা রিলেটেড বলছে না, ওর ব্লগ দেখতে কেউ যায় না, এটা বোঝাই যাচ্ছে। তো একটা জিনিস দেখুন, ওইখানে বাচ্চার দাদু বলছিল অ্যালোপ্যাথিক দেখানোর কথা, আমি হোমিওপ্যাথিক দেখানোর কথা বলেছি। কেন? কারণ আপনি কেন বলছেন, প্রশ্নটা এরকম, আপনি কেন বলছেন হোমিওপ্যাথি না দেখাতে? আমার কথায় তো কিছু হচ্ছে না, আমি আমার মতামত দিয়েছি। ওরা হোমিওপ্যাথিতে বিশ্বাস করে, বিশ্বাস করলেই বা ইমিডিয়েট যেটা নিড, বুঝতে পারছো? ইমিডিয়েট যেটা নিড সেইটা করতে হবে। কে কি বিশ্বাস করলো না করলো তাতে কিছু এসে যায় না। বাচ্চাটার শরীরে কিছু নেই, বাচ্চাটা খেতে পাচ্ছে না, ডিম সেদ্ধ অবধি খেলো না, বাচ্চাটাকে গার্গেল করানো, গরম জল খাওয়ানো, এগুলো সম্ভব নয়। ও অনেক ছোট বাচ্চা, ও যুক্তি বুঝবে না, ও স্বাদ বুঝবে। কি হচ্ছে, বাচ্চাটাকে বারবার গরম দুধ খাওয়ানো, বাচ্চাটাকে হরলিক্স করে দেয়া, গরম গরম ম্যাগি, বাচ্চাটার কষ্ট হচ্ছে বলে বলছিল ও বাবা ম্যাগির সাথে ডিম খাবো, ওর ঠাকুমা কি বললো, ধার পাগল, ডিমটা আগে খা, সলিড জিনিসও গিলতে পারছে না, ওর গায়ে গলায় ঘা আছে,
আছে। এইখানে ওই দীর্ঘমেয়াদী হোমিওপ্যাথিক চিকিৎসার থেকে চটজলদি মানে অ্যালোপ্যাথিক চিকিৎসার দরকার ছিল, যাতে বাচ্চাটার ঘাটা একটু কিছু নরম হয়ে যায়। গলায় ঘা হয়েছে, সেখানে তো বোরোলিন লাগাতে পারবে না, এমন ওষুধ দিতে হবে, ওইখানে একটা প্রলেপ পড়বে, বাচ্চাটা গিলতে পারে, যাতে গলায় ঢোক গিলতে পারে। ওই রকম একটা খোলা জায়গা, যেখানে আমরা বাড়িতে গিজারে চান করলাম 3 দিন ধরে, আজও বোধহয় গিজার অন করবো। বড় ছেলেদের দেখো, তারা ওই যারা হাফ প্যান্ট আর তোমার টি শার্টে নেমে এসেছিলো, আবার প্যান্ট শার্টে নেমে গেছে। অনেকে যারা রাত করে ফেরে তারা উইঞ্চিটা বার করে নিয়েছে। আবার এইরম ওয়েদার, সেখানে ওইরম খোলা জায়গা, কনকনে ঠান্ডা জলে ছাতে বাচ্চাটাকে চান করাচ্ছে। বাচ্চাটার ভগবানের কৃপায়, জগন্নাথের কৃপায় শুধু গলা ব্যথা দিয়ে চলে গেছে। বারবার গরম দুধ খাওয়ানো, গরম ম্যাগি একটু সুপ সুপ করে খাওয়ানো। বাচ্চাটা বলছিল ডিমটা ম্যাগির সাথে খাবো, তাহলে খেতে পারতো, সলিডও গিলতে পারছে না। ডিমটা খেলো না, ভালোই হলো, বাচ্চারাম খেয়ে নেবে। বুঝতে পারছো তো ব্যাপারটা? এগুলো দেখতে পাচ্ছি বলেই বলছি এখন অ্যালোপ্যাথিক চিকিৎসার দরকার ছিল, কারণ ইমিডিয়েট রেজাল্ট দরকার। বাচ্চাটার গলায় ঘা আছে, ওই ব্যথাটা না গেলে ও খেতে পারবে না। তারপরে আর একটা পয়েন্ট, আপনি আমাকে বলছেন তো, সেইটা আমার পয়েন্ট অফ ভিউটা আমি বলেছেন, খুব ভালো করেছেন, বলবেন না কেন? আপনি আমার ভিডিও দেখেছেন, আমার যেমন ব্লগারের ভিডিও দেখে যা ফিল হয়েছে আমি বলেছি, তেমনি আমার ভিডিও দেখে আপনার যা ফিল হয়েছে 1000 বার বলবেন, বুক টুকে বলবেন, লিখে যাবেন বড় বড় পোস্ট, আমি সময় পেলে নিশ্চয়ই জবাব দেবো। আচ্ছা, হ্যাঁ, একটা কথা আমি ডিসক্লেমার দিয়ে রাখি, আমি স্পিচ টু টেক্সট করি, তো একটা কথা একটু এদিক ওদিক হয়ে যায়, মানে মুখে বলি, গুগল মাইক দিয়ে ওটা টাইপ হয়, ওটা একটু মার্জনা করে বুঝে নেবেন প্লিজ। হ্যাঁ, আর আমার চোখে পড়লে আমি তো নিশ্চয়ই ওটা কারেক্ট করে দেবো। আচ্ছা, এখানে একটা কথা বলি, বারবার আপনি যেটা বলছেন যে ওরা নিজেদের সাধ্যমতো করছে, নিজেদের সাধ্যমতো তো নয় বন্ধু। বেচারাম আজকে বেশ কিছুটা টাকা খরচ করে সুন্দরবনে ঘুরে এলো, খালি হাতে গিয়ে মামার বাড়ি বিয়ে খেয়ে এলো, এদিকে ওদিকে যেভাবে ঘুরে বেড়াচ্ছে, তাতে বাচ্চার ভালো স্কুল হয় না? বাচ্চাটা টিউশন যাচ্ছে না, 1 মাস গেছিলো, 1 মাসের মাইনে দিয়েছে। 1 মাস গেছিল, 1 মাসের মাইনে দিয়েছে। ওই জন্য জিজ্ঞেস করছে, বেচারাম পয়সা কাটে বলে টিউশন টিচার জিজ্ঞেস করছে যে বাচ্চা আসছে না কেন, কারণ ও না গেলে বেচারাম সেদিনের পয়সা দেবে না। বুঝতে পারছো? বাচ্চাটা স্কুল ভালো হচ্ছে না এটা আপনি জিজ্ঞেস করছেন না, ও যতটুকু সম্ভব করছে। আপনাদের মনে হয় ওই বাচ্চার বাবা আপুদের দয়া ব্যাংকে যে পাহাড় করেছে অ্যাকর্ডিং টু ঢ্যাঁড়স? আমার ব্যক্তিগত মতামত, এখানে কিচ্ছু নেই, ওয়াইটিপ থেকে পাওয়া তথ্য, তাতে ওর থেকে বেটার স্কুল দেওয়া যায় না? বাচ্চাটা জানুয়ারির পর থেকে কদিন স্কুল গেছে, এটা আমার কমেন্ট বক্সে দর্শক প্রশ্ন করেছে। বাচ্চাটার স্কুল, বাচ্চাটার টিউশন, বাচ্চাটার স্বাস্থ্য, বাচ্চাটার ভবিষ্যৎ কোনো কিছু নিয়ে ওই বাবা ভাবছে? বেড়াতে চলে গেল ড্যাং ড্যাং করে, অতগুলো দিন স্কুল কামাই হলো। তার আগে মামার বাড়ি চলে গেল, অতগুলো দিন স্কুল কামাই হলো। তার আগে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, ওখান থেকে আসার পর মামার বাড়িতে বসেছিল বুড়োটাকে দিয়ে ঘর সাফ করাবে বলে। এগুলো আপনি বুঝতে পারছেন না? বাচ্চার বাবা যদি সাধ্য মতো করতো, দর্শকদের কোনো গ্রিভেন্স থাকতো না। ভালো দর্শকরা চলে যাচ্ছে ওই জন্যে। আর কিছু দর্শক আছে যারা টিনা বিরোধী। একটি মেয়ে মুক্তি পেয়ে এত কাণ্ডের পর সবাই মিলে তার গায়ে দাগ লাগিয়েছে, মানে কলঙ্কের ঘুঁটে দিয়েছে। টিনার গায়েরটা তো ওই ঘুঁটে দেয়া দেয়ালের মতো হয়ে গেছে, তবু মেয়েটা মাথা উঁচু করে বেঁচে আছে। কিছু ভৌমিক, কিছু দাস মেনে নিতে পারছে না। কালকে রাধাকৃষ্ণ নিয়ে টিনা ভিডিও দিয়েছে, সেখানেও রীনা দাস, সেই জম্বি দর্শক, যে বলেছিল ওরা গ্রামের লোক, ওরা ভুল ইংলিশ বলবে, তোমরা কিছু বলবে না। দর্শক বন্ধু জাস্ট বলেছিলেন যে আপনি ভুল বললে বাচ্চাটা ভুল শিখবে। ড্যাম বলেছেন, ড্যাম মানে বাঁধ। উনি শুধু বুঝিয়ে দিয়েছেন, কোনো রকম নেগেটিভ কমেন্ট করেনি। রীনা দাস জম্বির মতো আটকাতে এসেছিল, কামড়াতে এসেছিল। এই জন্যে বেচারামের ভিডিওতে কমেন্টও কমে যাচ্ছে। ওই জন্যেই টিনাকে বিক্রি করতে আসছে, কারণ টিনাকে গাল দেওয়া কমেন্টগুলো এবার বেচারামের ভিডিও আসবে। বুঝতে পারছো? ইউটিউবে ক্রাইটেরিয়া অনেক কিছু থাকে, কত কমেন্ট করলো, কে কটা লাইক করলো, ভিউজ তো আছেই, শুধু ভিউজও নয়, অডিও রিটেনশন ডাটা, এই ডেটাটা ভীষণ ইম্পর্টেন্ট। এই যে বেচারাম যে নোংরামোটা করছে লাস্টের দিকে প্রবচন বলে, এইটা খুব ভুল করছে। কারণ আমার মতো কিছু মানুষ আছে যারা ওই পুরোটা দেখে না, ওই শেষটুকু দেখে বেশিরভাগই, তাই বেচারাম নিজের মুখে একবার বলেছিল। আচ্ছা, এইবার একটা জিনিস দেখুন, বেচারাম সাধ্যমতো করছে না। একটা ভালো অ্যালোপ্যাথি ডাক্তার দেখানো বেচারামের সাধ্যের মধ্যে পড়ে, একটা ভালো স্কুলে দেয়া বেচারামের সাধ্যের মধ্যে পড়ে। আজকে সুন্দরবনে যে টাকাটা খরচা করে এলো, ওই টাকায় বাচ্চা ভালো স্কুলের এক মাসের মাইনে কি 2 মাসের মাইনে বেরিয়ে যেত। আরে রাজমিস্ত্রি ভিকিরিরা পর্যন্ত বাচ্চাদের মানুষ করে, ইয়েতে ধরাধামে নিয়ে এসছে। টিনার একার প্রচেষ্টায় তো নয়,
না ওর একার ইয়েতে। ও আজকে বলছে বাচ্চাটা আমার। ও কি গডজিলা? ও কি উভলিঙ্গ? ও কি মুখ দিয়ে বাচ্চা পয়দা করেছে? মায়ের ওখানে প্রচণ্ডভাবে একটা ভূমিকা আছে। মাটির থেকে বাচ্চাটা কেড়ে নিয়ে তাড়িয়ে দিয়েছে। টিনা এমন কি দোষ করেছিল? টিনা যদি দোষ করেই থাকে, ওরা মানছে যে ওরা একবারে ধোয়া তুলসী পাতা, সতী নাম্বার 1, শতা নাম্বার 1। ওখানে ওরা একটা হোয়াটসঅ্যাপ চ্যাটও মেনে নেবে না, যেটা কিন্তু ভুল ধারণা। হোয়াটসঅ্যাপ চ্যাটটা বেচারা মেনে নিয়ে টিনাকে দিয়ে করিয়েছে বিক্রি করবে বলে। মানে স্বামী স্ত্রীর ঝগড়ার ভিডিও তুলে রেখেছে বিক্রি করবে বলে। টিনার এই যে হোয়াটসঅ্যাপ পরকিয়া, এইটা বেচারামের জন্য বড় লোক হবার সিঁড়ি, এটা বেচারাম করিয়েছে। বুঝতে পারছেন? টিনার ভুলটাও আটকে দিতে পারতো যদি ভালো পিতা হতো। বাচ্চার মাকে আগলাতো, স্ত্রীকে না হোক। ওদিকে সোমনাথকে দেখুন, সোমনাথ একটা খুব সুন্দর ভিডিও করেছে। সোমনাথের মতো পিতা বেচারামে ঢ্যাঁড়সের পায়ে প্রণাম, মাথা দিয়ে প্রণাম না করে সোমনাথের পায়ে মাথা দিয়ে প্রণাম করা উচিত। সোমনাথের মতো পিতা সত্যিই দুর্লভ। তার স্ত্রীর এত বড় একটা বিশ্বাসঘাতকে শুধুমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়ে মেনে নিয়েছে। মন্দিরার থেকে কম কাণ্ড তো টিনা করেছিল। টিনাকে নোংরা করেছে কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাদের ও খাইয়েছে। বেচারাম ছেলের প্রথম জন্মদিনটা, 12 জন্মদিনটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পুষে খাইয়েছে। আপুদের থেকে কাঁড়ি কাঁড়ি ভিউ গিফট নিয়েছে। বুঝতে পারছো? ওই মানে বাচ্চাটাকে পুরোপুরি বড়লোক হওয়ার, পয়সা কামানোর ইয়ে করে রেখেছিল। আপুদের থেকে প্রচুর শাড়ি বেচারামের মা পেয়েছে এবং পাতানো দিদিও পেয়েছে। আপুরা এত জিনিস দিয়ে গেছে, বাচ্চাটার বেশ 1-2 বছর জামা কাপড় কিনতে হয়নি। আপুরা বাচ্চাটার জন্য ছবি আঁকার বই, পড়াশোনার বই দিয়েছিল। সেইগুলো বেচারা অতি যত্নে ন্যাপথলিন দিয়ে তুলে রেখেছে। বাচ্চা ছেড়ে দেবে, বাচ্চা বেশ বড় হবে, যখন গোপটপ বেরোবে তখন ওই ABCDর বই বার করে পড়বে। কি বলবে বলো? আচ্ছা, এইবার টিনার ইন্টারিম ভিজিটিং ব্যাপারটা। টিনা কেন ইন্টারিম ভিজিটিং রাইটও নিচ্ছে না? এক তো ওকে এনে দেবার কোনো মানুষ নেই। এখানে একজন বলছেন, আপনি বলেন যে টিনা কাউকে বিশ্বাস করতে পারবে না, পায়েল বসুকে বিশ্বাস করতেই হবে। করুক না ভাই, আমি কি আটকে রেখেছি? আমি একটি সর্বদিক থেকে ঘা খাওয়া মেয়ের মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করছি। যে মেয়ে স্বামীর কাছ থেকে ধোকা খায়, যে মেয়ে স্বামীর কাছ থেকে ধোকা খেয়ে একটু সুখের জানলা ভেবেছিল একটা লোক, সেই লোকটা স্বামীর থেকেও ভয়ঙ্কর একটা পিশাচের মতো কাজ করেছে। সে মিথ্যে কথা বলেছে। মানে সেই টিনার গান, টিনার ভিডিও করতে গেলে না, সুজেরাম গান দিয়ে ভিডিও শুরু করে, তো আমার একটি গান গাইতে ইচ্ছে করে। दुश्मन ना करे दोस्त ने ये काम किया है, उम्र भर का गम हमें इनाम दिया है। এই উমর ভর কা গম টিনার গলায় এত বেশি নীলকণ্ঠের মতো রয়েছে। টিনার আর লাইফ পার্টনার দরকার নেই। আমার আশীর্বাদ রইল, 90,000 ভালো দর্শকের আশীর্বাদ রইল। কোনো হোয়াইট কলার জব করা মানুষ এসে টিনার হাত একদিন ধরবেই ধরবে। মাথার উপর জগন্নাথ আছে, নাহলে দুটো জঘন্য পুরুষের হাত থেকে টিনাকে ওইভাবে বার করে আনে সে মেয়েটা মাথা উঁচু করে দাঁড়াতে পারে? এরা যা শুরু করেছিল, এই গুপ্তি ডাস্টবিন, গুপ্তিবাজি, এরা যা শুরু করেছিল, টিনার অতল গহ্বরে তলিয়ে যাওয়ার কথা ছিল, বা কোনো চরম সিদ্ধান্ত নিয়ে ফেলতে হয়তো অন্য মেয়ে হলে। আজকে জগন্নাথ আছেন বলে মেয়েটা বেঁচে পড়তে আছে। ওয়াইটিতে এখনো সে যারা উঁচু করে ব্লগ দিচ্ছে। রীনা দাস কালকেও নিয়ে গিয়ে বলে ওখানে একটা কমেন্ট করেছে, এত হ্যাঁ করছো কেন? বেশ করছে। তোর কি রে? তোর বাবার কি? ওই রীনা দাস, যে বেচারামের জম্বি দর্শক, কেউ কিছু বললেই এসে অ্যাটাক করতে থাকে। বেচারাম এই ধরনের কিছু দর্শক পেলে রেখেছে, কে জানে হয়তো ভেতরেও কন্ট্যাক্ট আছে, যেটা পাতানো দিদি বলছে, আমি বলছি না। বিভিন্ন জায়গা থেকে শুনে, আমি শুধু ওই এডিটার, যেরকম মাধ্যমের সংবাদপত্রের এডিটার হয়, আমি শুধু অ্যাসেম্বল করছি তথ্যগুলো। পাতানো দিদি বলেছে, অনেকের সঙ্গে ও কথা বলে, সেটা তোমার ফ্যামিলি অনেক লোকটাও মহিলাটিও বলেছিল যে বেচারাম তার সঙ্গেও কথা বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চেয়েছিল ফোন নাম্বার। গুপ্তিবাইজি, তারপরে ওই 49 এদের ফোন নাম্বার চেয়েছে। আত্মীয়দের ডেকেছো ওখানে? আত্মীয়দের ফোন নাম্বার চেয়েছে কেন? ওই কাকুকে ডাকতে পারতো জন্মদিনে, ওই একা এদের খান, যার বাড়িতে 4 দিন গিয়ে মানে ঠাকুর দেখবে বলে ওইখানে গিয়ে 4 দিন গিলে এলো, সেই কাকুকে ডাকতে পারতো। রিয়া রাজকে, ওই মূর্খ ব্লগার নিজেই বলছে 1 যুগ পরে রাজ আমাদের বাড়ি এলে, কিন্তু সে পারিবারিক জোনের কাছ থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাম্বার চাইছে। মানে টিনাকে বেচবে। আর আপনি যেটা বলছেন যে ইন্টারিম রাইটসের কথা, এটা আগে ক্লিয়ার করি। টিনা ইন্টারিম ভিজিটিং রাইটস, এক তো ওকে এনে দেওয়ার কেউ নেই। পায়েল বসুর কথাটা হয়ে গেল। টিনা যদি পায়েল বসুকে বিশ্বাস করতে চায়, বিশ্বাস করতে পারে, ওয়েল অ্যান্ড গুড। পায়েল একটি অত্যন্ত ভদ্রলোক, ভালো মানুষ, এটা বুঝতে পারছি, ভদ্রমহিলা, সরি, কারণ নিজে ঘরের খেয়ে বোনের মোষ তাড়াতে উনি আসছেন। উনি বারবার বলছেন টিনা আমার সঙ্গে যোগাযোগ করুক। বুঝতে পারছো? এবার টিনা হয়তো সেই মানসিক জোরটা আর পাচ্ছে না, কাউকে বিশ্বাস করতে ও হয়তো আর পাচ্ছে না। ওর বাড়িতে কালকে দেখলে দাদা সমস্ত পাঁপড়গুলো নিয়ে বৌদির পাতে আগে দিল।
ওর বৌদি শুধুমাত্র ওর স্বপ্নকে কুচলে দেয়। ও বলছে শাড়িটা আমার পরার খুব ইচ্ছে, না মা আগে উদ্বোধন করবে, মনে হয় যেন আমার বাড়িতে হলে না, যাকে এটা সোশ্যাল মিডিয়া চুপ। তো এবং ওর মা ওই ওর প্রবাসী মেয়ে কোনো দিন আর মানে অনেক দিন আর ওই 10 মালাই পাবে না জেনেও টিনা নিজের পয়সায় কিনে এনে রেখেছে। ওই বৌদির এত বড় আস্পর্ধা, টিনার চোখের দিকে তাকিয়ে ওই রসমালাই খেয়ে নিচ্ছে। ওর মা বলছে বাবা এটো খা, খেতে হলে তোর বৌদির এটোই খেতে হবে। ওয়াইফাই এর 3 মাস করিয়ে দিতে পারবো না, টিনাকে এক্সপ্লেনেশন দিতে হচ্ছে পয়সা নেই মাগো, পারবো না আমি। তো এইরকম অবস্থায় রয়েছে, ওর দাদা পর্যন্ত ওর সাথ দিচ্ছে না। ওই যে ওর কিছু জিনিস ওই মিঙ্কু দাদার বাড়িতে যখন গেস্ট হয়, মানে পেইং গেস্ট হয়ে আছে, সেইখানে ও বলছিল যে ওর কিছু প্রমোশনের জিনিস বাড়িতে এসে গেছে, সেটা পাঠিয়ে দিল কে? সোনাই। ইপু টাইপস কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সোনাইয়ের সঙ্গে অনৈতিক রিস্তা জুড়ে দেয়, কাকাবাজির সম্পর্ক। টিনাকে পেইং গেস্ট রেখে পয়সা নিচ্ছে ওরা, সেই ভদ্রলোক মেঝেতে শুয়েছে বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দাদার সঙ্গে সম্পর্ক জুড়ে দেয়। এই রকম একটি মেয়ের মনস্তত্ত্ব যে বোঝার চেষ্টা করছি, সে কত দূর একটি অজানা অচেনা মানুষকে বিশ্বাস করতে পারবে, সেইটা নিয়ে আমি আমার সন্দেহ প্রকাশ করেছি। যদি টিনা মনের জোর গ্যাদার করে পায়েল বসুর সঙ্গে যোগাযোগ করতে চায়, ওয়েল অ্যান্ড গুড। টিনাকে লোকে সাপোর্ট করুক, টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করুক, টিনার জন্যে কেউ কিছু করুক, এটা প্রাণপণে চাইছি। আমি যে ওয়াইটিতে এত গাল খাচ্ছি শুধুমাত্র টিনার জন্য ভিডিও করি বলেই তো। আমার বাপ মা, আমার সন্তান, আমার স্বামী, কাউকে এরা ছাড়ছে না। তাহলে পায়েল বসুর সঙ্গে টিনা যোগাযোগ করার বুকের ধক যদি আনতে পারে, ওয়েল অ্যান্ড গুড। পায়েল একটি ভালো মানুষ, একটি মানে সৎ মানুষ, এটা বোঝাই যায় তার প্রচেষ্টা দেখে। সমাজসেবা সে করতে চাইছে, টিনাকে সেও আমার মতো চেনে না, ঘরের খেয়ে বোনের মস্তাক তাড়াতে চাইছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মেয়েটি যে অবস্থায় যাচ্ছে, পদ্মপাতায় জলের মতো রয়েছে, বাড়িতেও তার ফুটল নেই। কালকে দেখলে টিনা রান্না করলো, রীতা গুছিয়ে দিল, ওই বৌদির পাত্তা নেই। কিন্তু খেতে বসছে দাদার গা ঘেঁষে বসে, অল্প বয়স, শরীরের চাহিদা এখন পুরোপুরি, অল্প বয়স, দাদার গা ঘেঁষে বসছে, দাদা পুরো মানে এক মুঠো পাঁপড় নিয়ে আগে বৌদি হাতে পাতে দিচ্ছে। এই ধরনের মহিলা যারা ছোট্ট থেকে কিছু পায়নি, তাদের একটা সারভাইভিং ব্যাপার থাকে যে আত্মীয় স্বজন মন প্রাণ কিচ্ছু বুঝবো না, আমি খাবো আমি পড়বো, কারণ আমি কিছু পাইনি। এটা হাগরে বৃত্তি থাকে, মানে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে বলতে গেলে, যেটা আমি বুঝতে পারি বা ফিলও করি। টিনাকে কেন এক্সপ্লেনেশন দিতে হবে ওর মাকে যে 3 মাসের ভিডিও 3 মাসের রিচার্জ আমি করাতে পারবো না? ইফ সি ইজ ডুইং ইট ফর হার সেলফ, যেরকম আমাকে দর্শক বন্ধু লিখে গেছেন, তাহলে ও 1 মাসে করিয়ে দিত। ওকে কেন ক্যামেরায় এসে বলে দিতে হচ্ছে? নালে ওর মা নিশ্চয়ই খোঁচাখুচি করেছে। এইটাই কন্ট্রোভার্সি, এইটা আমি তুলে ধরতে চেষ্টা করছি। এবার আসি ইন্টারিম ভিজিট। ইন্টারিম ভিজিট টিনাকে করিয়ে দেবার কেউ নেই। 2 নম্বর কথা হচ্ছে, হয়তো টিনা ইচ্ছে করেই নিতে চাইছে না, কারণ ছেলেটা, ও বাবা ম্যাগির সঙ্গে ডিম খাবো, ওর বাবা বললো পরের কি খেয়ে এসছিস আগে বল, নিমনের বাড়িতে নেমন্তন্ন বাড়িতে কতটা গিলে আসতে পেরেছিস, পরের মেরে কতটা খেতে পেরেছিস, বিনা পয়সায় কতটা খেতে পেরেছিস তুই সেটা বল। আর ঠাকুমা কি বলছে, ধ্যার পাগল ডিমটা শুধু খা। বাচ্চার হয়তো নিড রয়েছে, ও শুধু ভাত খেতে পারছে না কারণ ওর গলায় ঘা আছে। বেশি ফিস নেবে বলে অ্যালোপ্যাথিক ডাক্তার দেখাচ্ছে না, এইটুকু ফিস জলনদীপ দিতে পারে। ও আজকে সুন্দরবন যাবার টিকিট কাটতে পারে, বাচ্চাকে ভালো ডাক্তার দেখাতে পারে না, ভালো স্কুলে দিতে পারে না, এইটুকু ওর সাধ্যের মধ্যে আছে। আচ্ছা একটা জিনিস শুনুন, এইবার বাচ্চাটা এই পরিস্থিতিতে আছে, ও বাবা একটুখানি ম্যাগি দিয়ে ডিম খাবো, পেলো না, ঠাকুমা বললো ধার পাগল, এইটুকু ক্যামেরার সামনে। আড়ালে আরও অসুস্থ বাচ্চা, গলায় ঘা, কিছু খেতে পাচ্ছে না, ডিমটা অবধি খেতে পাচ্ছে না, সেই বাচ্চা আধ বালতি জল বয়ে গাছে দিচ্ছে, এবং বলার ভঙ্গি কি, ছাতে এসে বসে আছো গাছে জল দিতে হবে, মনে থাকে না? না মানে বাচ্চাটাকে দিয়ে কাজ করানো হয় ওই বাড়িতে। দেখুন আমি ওদের বাড়ি করানোর গিয়ে বলছি না, নিজে বানানো গল্প বলছি না, ব্লগে যা দেখেছি তাই বলছি। বাচ্চাটা মাথায় করে জিনিস আনছে এবং কোমর ভেঙে হাঁটু ভেঙে নিচে থেকে তুলছে, আমি আপনি পারবো না, তার মানে ওর অভ্যেস আছে। এমতাবস্থায় বাচ্চার হয়তো সুখের জানলা হিসেবে মার কথা মনে পড়বে। ও যদি জানতে পারে যে আমার মা আছে ইন্টারিম ভিজিটিং রাইটসে, টিনাকে যদি দেখতে পায়, বাচ্চাটার পক্ষে জীবনটা আরও দুর্বিষহ হয়ে যাবে। সে কান্নাকাটি করে মারধর খাবে, টিনা পুরোপুরি নিতে পারবে না, টিনার রাখার জায়গা নেই, ও শুধু ভিজিটিং রাইটসটা নিয়ে চোখের দেখা দেখতো। বাচ্চা হয়তো কিছু হলেই ওখানে বাবা ঠাকুমাকে বলবে আমার মা আছে, মার কাছে যাব, আর ওই যে আমরা ব্লগারের ওখানে শুনেছি মেরে নাক ভেঙে দেবো, শুনেছি ব্লগে শুনেছি, তাই বলছি, আমি বানিয়ে বলছি না। তো বাচ্চার মেন্টাল ট্রমা আরও বেড়ে যাবে গো। টিনা মরে গেছে ওরা বলেছে, টিনা কন্ট্রোভার্সি ভিডিওতেও বলেছে যে বাচ্চা জানে আমি মরে গেছি, বাচ্চা অন্তত ওই নিয়েই থাক যে আমার মা নেই।
আমার মা দূরে আছে, আমাকে নিয়ে যেতে পারছে না, আমি মার কাছে থাকবো, গিয়ে আমি মার কাছে থাকতে পারবো না কেন? কেন আমি মায়ের কাছে সুখে থাকতে পারবো না? কেন আমি বাবা মা দুজনকে নিয়ে থাকতে পারবো না? এই চিন্তাধারা, এই কষ্ট, এই বুকে আঁচড়ানো যে প্রশ্ন, এইগুলো বাচ্চার মনে গুঁজে দিতে চাইছে না হয়তো বাচ্চার মা, যার জন্য ইন্টারিম রাইটস নেয়নি। এবং জ্যোতি দেবী, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, শুনুন ম্যাডাম, মা কিছু করেনি বলে বাবা তার দায়িত্ব করবে না, এটা কোন ধরনের যুক্তি? মহান পিতা যে এই বলে খাচ্ছে যে মা বাচ্চাটাকে পরিত্যাগ করে পরপুরুষের সঙ্গে শরীরের চাহিদা মেটাতে চলে গেছে, আমি মহান পিতা, আমি বাচ্চা আগলে বসে আছি, আমি ঠাকুমা আগলে, দাদু আগলে বসে আছি, যেখানে ছেলেরা ফুর্তি করে বেড়ায়, মারা বাচ্চা আগলায়। এইটা তো সেদিন লাইভে বলছিল, তা ও বাচ্চা আগলাচ্ছে। কালকে ভিডিওতে বলছে ওর মা সারাদিন খাটে, সন্ধেবেলায় ঘুমোয়, ছেলেটা ঘুমিয়ে পড়েছে আর উঠবে না, যার জন্যে ঠাকুমা রাঁধবে না, বেচারা মেয়ে পেট ভরা, ও আর খাবে না, বয়স্ক মানুষটা চিঁড়ে মুড়ি ডাল কিছু একটা খেয়ে নেবে। এর থেকে আমরা কি বুঝতে পারি, ওরা যখন মা ছেলে সেজে গুজে পরের বাড়ি খেতে যায়, ওই নেমন্তন্নে বুড়োটার এই অবস্থা হয়। ওই চিঁড়ে মুড়ি ডাল যা পায় তাই খায়। সেদিন আমরা এতখানি পচা খিচুড়ি, যেটা বেড়ালে খায় না, সেই খিচুড়ি শুদ্ধ বুড়োটাকে দেখলাম। তার মানে ও কাকে দেখছে? ও কি বাবাকে দেখছে? ও কি মাকে দেখছে? ও কি বাচ্চাকে দেখছে? এবার ওর বাবা বাধ্য হয়ে ওর সঙ্গে সাথ দিচ্ছে। ওর মা ওর বাবার কোনো কথা ওই বাড়িতে চলতে দেবে না। বাচ্চার দাদু বলছিল অ্যালোপ্যাথিক দেখানো উচিত, সেটা ডাক্তার বলবে, শুনলাম বেচারামের মায়ের মুখে। তাহলে বেচারাম করছেটা কি? এবং বেচারামের কেন এখন আরও কষ্ট এবং রাগ এবং বাচ্চাটার উপর গ্রাজ হচ্ছে জানেন? বাচ্চা দেখিয়ে ও ভেবেছিল বিরাট বড় লোক হবে, কারণ বাচ্চা যার কাছে থাকে মিলিয়নসের সাবস্ক্রাইবার এবং রোজগার তার বেশি হওয়ার কথা। কিন্তু ও লাইভে কি বলছে, তাহলে বাচ্চার মায়ের থেকে তো আমার ভিউ বেশি হচ্ছে কি? বাচ্চার জন্য ভিউও বেশি হচ্ছে না, কারণ বেচারামের আসল ব্যাপারটা লোকে বুঝতে পারছে। যদি আপনি জেনে যান যে কোনো মাটনের দোকানে পচা মাংস দিচ্ছে, ভাগাড়ের মাংস দিচ্ছে, ওই দোকানেই তো আপনি যাবেন না। বেচারামের তাই হয়েছে, আর কন্ট্রোভার্সি দিয়ে চ্যানেলটাকে ফুঁকে দিচ্ছে। সুতরাং একটা কথা মাথা থেকে সরিয়ে দিন, যে বাচ্চার মা কি করছে যার জন্য বাচ্চাটার ক্ষতি হচ্ছে। বাচ্চার মা খুব খারাপ, ধরে নিন যে ইন্টারিম রাইটস নিচ্ছে না, কিচ্ছু নিচ্ছে না, কিন্তু বাচ্চার বাবার কর্তব্য বাবা করবে না? এটা কোন ধরনের যুক্তি? যে নিজেকে মহান পিতা, বাচ্চা আগলে বসে আছি বক পাখির মতো, এটা প্রমাণ করছে, সে বাচ্চার জন্য তার হাতের মধ্যে যেটুকু আছে করবে না? বাচ্চার বাবার এতটুকু পয়সা নিয়ে এটা ভালো স্কুলে দেওয়া যায়, একটু বাড়িতে গিজার আছে, গরম জলে চান করানো যায়, একটা ডেটল সাবান কিনে বাচ্চাটাকে চান করানো যায়, এইটুকু যোগ্যতা বাচ্চার বাবার নেই? ভালো মন্দ খাওয়া, বাইক চালিয়ে এদিক ওদিক যাওয়া, পেট্রোলের খরচা দেওয়া, পিকনিক করতে যাওয়া, ঘুরতে যাওয়ার পয়সা তো আছে। তো এই ভিডিও আর বড় করছি না, সি ইন দ্য নেক্সট ভিডিও। জ্যোতি দেবী, আপনি আপনার পেয়ে গেছেন নিশ্চয়ই। প্রজ্ঞা ম্যাডাম, আপনিও আমাকে একটা কমেন্ট করেছিলেন পায়েল বসুকে নিয়ে, আপনার কথারও জবাব দিলাম যেটুকু মনে আছে। আর একটা ফোন আছে আমার, সেটা খুঁজছি, ঠিক আছে? সি ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ।